নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমে থাকছে তাজপুর ডিপ সি পোর্ট নিয়ে আরএফপি প্রকাশ করেছে রাজ্য সরকার এবং কলকাতা বেসড সংস্থা জেনোভেশন বিশ্ব মানচিত্রে নিজেদের এআই সলিউশন দিয়ে তৈরি করছে নজির। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ মেরিটাইম বোর্ড অবশেষে তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে আরএফপি অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রপোজাল নোটিশ প্রকাশ করেছে। এর মানে হলো এখন সরকার যোগ্য সংস্থাগুলিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে যাতে তারা এই প্রকল্প নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের প্রস্তাব জমা দিতে পারে। কী ধরনের মডেলে প্রকল্পটি তৈরি হবে? এই প্রকল্পটি হবে ডিবিএফওটি মডেলে। ডি অর্থাৎ ডিজাইন, বি অর্থাৎ বিল্ড, এফ অর্থাৎ ফিনান্স, ও অর্থাৎ অপারেট এবং টি অর্থাৎ ট্রান্সফার। অর্থাৎ নির্বাচিত কোম্পানি তাজপুর বন্দরের নকশা তৈরি থেকে শুরু করে নির্মাণ, বিনিয়োগ, পরিচালনা সবকিছুই করবে। চুক্তির মেয়াদ শেষে বন্দরটি সরকারের কাছে ফিরিয়ে দেবে। চুক্তিতে সম্ভাব্য সংস্থাটি ৯৯ বছরের জন্য বন্দরটি লিজে নেবে। এই নোটিশের গুরুত্ব হল তাজপুর বন্দরের কাজ এখন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলো। বড় বড় দেশি ও বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলি এখন অংশ নিতে পারবে। তাজপুর বন্দরের মাধ্যমে পূর্ব ভারতের বাণিজ্য, কার্গো হ্যান্ডলিং ও শিল্প উন্নয়ন বড় মাত্রায় বাড়তে পারবে। কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নেও সম্ভাবনা বেশি। এই নোটিশ প্রকাশের ফলে তাজপুর ডিপ সি পোর্ট প্রকল্পটি এখন আনুষ্ঠানিকভাবে টেন্ডার প্রক্রিয়ায় প্রবেশ করল, যা প্রকল্প বাস্তবায়নে বড় অগ্রগতি। এখন দেখার বিষয় গোটা প্রকল্পটি কবে বাস্তবায়িত হয়। আসছি পরের খবরে। রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের আবহে নিজের স্কিলকে কাজে লাগিয়ে এক বাঙালি মেয়ে মেড ইন ইন্ডিয়া স্কিমকে বিশ্বের দরবারে পৌঁছে দিল। জেনোভেশন সম্প্রতি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল তার মেড ইন ইন্ডিয়া এআই সমাধানের জন্য। তাদের এআই মেশিন লার্নিং প্ল্যাটফর্ম এখন এমন বড় বড় প্রতিষ্ঠান ও সেক্টরে ব্যবহৃত হচ্ছে, যেমন অটোমোবাইল সেক্টর, টয়োটা মোটর কর্পোরেশন আর বিমান, এরোস্পেস এবং এয়ারক্রাফট, এয়ারবাস এবং প্রতিরক্ষা, ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। সংস্থাটি সম্প্রতি অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে অর্থায়ন পেয়েছে প্রায় ১.৩২ কোটি টাকা, যার আন্তর্জাতিক মূল্য $১,৫০,০০০, যা কোম্পানির ভ্যালুয়েশন প্রায় $৬ মিলিয়ন পৌঁছে দিয়েছে। এই অর্থায়ন মূলত তাদের বিমান, প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্য, অর্থ ও অন্যান্য হাই স্টেকস সেক্টরের জন্য তৈরি এআই সিস্টেম উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। এছাড়া ২০২৫ সালের ডিজিইএমএসে, যা এক ধরনের উদ্যোক্তা সম্মেলন, সেখানে জেনোভেশনকে সিলেক্ট ২০০ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভারতের সবচেয়ে সম্ভাবনাময়, উদ্ভাবনী ও গ্লোবাল স্কেলের এআই টেক স্টার্টআপগুলোর মধ্যে গণ্য হয়। জেনোভেশনের এআই পরিষেবা এখন শুধু ভারত নয়, গ্লোবাল শিল্প, প্রতিরক্ষা ও অটোমোবাইল সেক্টরেও ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে। সংস্থার পরিচয় বললে, সংস্থার প্রতিষ্ঠা হয় ২০২০ সালের ১৮ ডিসেম্বর। অফিসিয়ালি ২০২১ সালে তারা তাদের কার্যকলাপ শুরু করে। সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও অনুরিতা দাস, যিনি নাসার ট্রেনিংপ্রাপ্ত এআই বিশেষজ্ঞ। সংস্থার সদর দফতর কলকাতার সল্টলেক সেক্টর 5-এ আর্ক স্কোয়ার 2-তে। জেনোভেশনের মুখ্য প্ল্যাটফর্ম হল মেন্টিস। এটি মেড ইন ইন্ডিয়া এজেন্টিক এআই। মেন্টিস এআই এর কিছু বৈশিষ্ট্য হল এটি ক্লাউড, অন প্রেমিস বা এমনকি কমপ্লিট অফলাইন পরিবেশেও কাজ করতে পারে, অর্থাৎ সংবেদনশীল ডেটার ক্ষেত্রে পরিপূর্ণ গোপনীয়তা বজায় থাকে। ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় প্রশ্ন করতে পারে। মেন্টিস সেই প্রশ্ন বুঝে সম্বন্ধীয় ব্যবসায়িক বা প্রক্রিয়াগত বিশ্লেষণ, ইনসাইট রিপোর্ট তৈরি করে দেয়। রিপোর্ট সহ সোর্স কোড ইনসাইটসও পাওয়া যায়, যা এন্টারপ্রাইজ লেভেল ট্রান্সপারেন্সি এবং অডিটেবিলিটি নিশ্চিত করে। মেন্টিস প্ল্যাটফর্ম গ্লোবাল এআই বিকল্পগুলোর তুলনায় ১৫ গুণ কম খরচে এন্টারপ্রাইজ রেডি এআই প্রদান করতে সক্ষম। তাদের কলকাতা অফিস হল মূলত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য।
জেনোভেশনের সাফল্য দেখায় ভারতীয় ডিপ টেক এআই স্টার্টআপগুলোর গ্লোবাল স্তরে প্রতিযোগিতা ও সাফল্যের পথ তৈরি হচ্ছে। এর ফলে ইন্ডিয়া বেসড শিল্প, গবেষণা ও উন্নয়নে নতুন গতি আসবে, গ্লোবাল ক্লায়েন্টস আকৃষ্ট হবে এবং দেশীয় ট্যালেন্ট ও এআই ইকোসিস্টেম শক্তিশালী হবে। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, নিজেও লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?